এখানে আমি পদ্মা মাছ ভুনা করব। তো আমি পদ্মা মাছ কুটে রেডি করে নিয়েছি আর মুরগির মাংস রান্না করব। তো সব কিছু আমি কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। তো প্রথমে পদ্মা মাছটা আমি করব। পদ্মা মাছের মধ্যে টমেটো দেবো, এজন্য কুটে রেখেছি পেঁয়াজ আর এখানে মশলা করে নিয়েছি। তো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, তেল দিয়ে দিয়েছিলাম অলরেডি কড়াতে। আর পদ্মা মাছের জন্য মাছের মশলা করেছি আমি জিরা, একটু ডালচিনি, আদা আর পেঁয়াজ আর শুকনো মরিচ, আর তার সাথে আমি ধনে গুঁড়া, লবণ আর হলুদ দিয়েছিলাম। তো আমার মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব, আর তারপরে টমেটোটা দিয়ে দিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো পদ্মা মাছটা আমি কাঁচাই দিয়ে দিলাম মধ্যে, মশলার ভিতরে, কারণ মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর এই পদ্মা মাছটা এইভাবে ভুনা করলে খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। আর আমি বেশি একটা নাড়াচাড়া দিব না, কারণ নরম মাছ, এই জন্য পানি দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম। আর এখানে আমার পদ্মা মাছটা ভুনা হয়ে গেছে। তো আমি নামিয়ে নিব, আর নিয়ে মাংসটা করব। আর প্রথমে আমি কড়ার ভিতরে তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ দিলাম। আর এবার মশলা করেছিলাম আদা, রসুন, জিরা, এলাচ ফল সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম, পেঁয়াজ, শুকনো মরিচ, আর ধনে গুঁড়া, লবণ, হলুদ সব কিছু একসাথে নিয়েছিলাম। তো সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। আর আমার যারা পুরাতন বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। আর আপনারা কমেন্ট করবেন আর লাইক করবেন, কারণ আমি কমেন্ট লাইক দুইটাই করি সবার ভিডিওতেই। তো আপনাদের কাছ থেকে আমার একটাই আশা থাকবে যে আপনারা কমেন্ট লাইক এবং দুইটাই করবেন, আর শেয়ারও করে দেবেন বেশি বেশি। আর যারা আমার নতুন বন্ধু এই মুহূর্তে ভিডিও দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার রান্নার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর নতুন পুরাতন দুই বন্ধুদেরকে বলছি, আপনাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আপনারা প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন। আর এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে, তো আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমার অনেক বন্ধুরা আছেন যারা নতুন সাবস্ক্রাইব করেন, তারা একটু ধৈর্য ধরেন না, আর আমার ভিডিও আমি যখন আমার যখন রেসপন্স পান না, তখন দেখে আনসাবস্ক্রাইব করে চলে যান। আবার যারা পুরাতন বন্ধুরা, যাদের অনেক দেখাচ্ছে আমি ভিডিও দেখি না, এমনি ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না, তো হঠাৎ করে কমেন্ট করাতেও তারা দেখি যে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যান। তাদেরকে বলবো প্লিজ এইটা করবেন না, কারণ আমি ভিডিও দেখি কিন্তু কমেন্ট করতে হয়তো মাঝে মাঝে কমেন্ট করতে পারি না। তো এটা ভাববেন না যে আপনাদের ভিডিও দেখি না, ভিডিও দেখি, কারণ আমরা সবাই ব্যস্ততার মধ্যেও দেখা যাচ্ছে যে সময় করে আপনাদের ভিডিও দেখি, বা আপনারাও আমাদের ভিডিও দেখেন। এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই, আপনাদের মূল্যবান সময়টুকুই করে আমার ভিডিওটা দেখেন। তো আমিও চেষ্টা করি আপনাদের ভিডিও দেখতে, আর আপনাদের মূল্যবান সময়টুকুকে মূল্য দিতে, কারণ আপনারা যখন আমার পিছনে ব্যয় করেন, তখন আমার তো অবশ্যই উচিত আপনাদের পেছনে ব্যয় করার। তো আমরা একজন আরেকজনের পাশে থাকবো, এটাই তো নিয়ম বলেন। এই জন্য আমরা একজন একজনের পাশে না থাকলে কে সাহায্য করবে, আর কেমনি কীভাবে আগে বাড়বো বলেন। তো সেজন্য বলছি এমনটা করবেন না। আর এখানে আমার বোনের মেয়ে রাত্রে দেখুন দুষ্টামি করছে, তো সেটাও একটু তুলে ধরলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।